অনেকে এই যে এইটা আর এর পরেরটার মতো কনফিউশনে লেগে যায়, এই কারণে করাইতেছি। এইটা লন এক্স, লন এক্স কে একবার ডিফারেন্সিয়েশন করে পাইছি এইটা। এখানে আমাকে কোশ্চেনে বলছে এই একবার ডিফারেন্সিয়েশন পরে বাই 1/x এর কি চাইছে তোমার, এনতম অন্তরজ চাইছে। সো এটা কি এনতম অন্তরজ, যেহেতু ওয়াই ওয়ানটা কি হবে, এটাকে লিখতে পারবো এক্স টু দি পাওয়ার -1। সো -1 সামনে আসবে এক্স টু দি পাওয়ার -1 -1 বা -2। এটা কি হবে -1 ডট -2 -3, y3 কি হবে -1 ডট -2 ডট এক্স টু দি পাওয়ার -3 চলে আসবে -4। আমাদের 3 পর্যন্তই থাকি, এক্সট্রা না দেখলেও চলবে। যখন 3 মাইনাস কয়টা, যখন 3 মাইনাস হচ্ছে 3টা, সো -3টা মাইনাসের কাজ শেষ। যখন 3, তখন কনস্ট্যান্ট গুলা কি আকারে গুণ আছে, 3 2 1 আছে, বা 3 ফ্যাক্টোরিয়াল। এটা 3 ফ্যাক্টোরিয়াল কখন, যখন 3 ফ্যাক্টোরিয়াল। -1 কয়টা, 2টা। তারপরে 2 যোগ 2 গুণ 1 মানে কি 2 ফ্যাক্টোরিয়াল। 2 ফ্যাক্টোরিয়াল কখন, যখন 2। আর এক্স টু দি পাওয়ার, আচ্ছা এখানে মিস গেছে, এটা এক্স টু দি পাওয়ার -3 যখন, তখন এখানে 4, যখন 2 তখন 3। এটা -1 মানে কি মাইনাস, মাইনাস চিহ্ন কয়টা আছে, একটা আছে। আর কি, আর আমার আছে হাতে আছে কি এক, এক মানে ফ্যাক্টোরিয়াল লিখলে 1 ফ্যাক্টোরিয়াল। আর কি, যখন 1 তখন পাওয়ার -2। তো এন তময়ের ক্ষেত্রে -1 কয়টা, 3 হইলে 3, এন হইলে এন হবে 3 ফ্যাক্টোরিয়াল, 3 হইলে এন ফ্যাক্টোরিয়াল। 3 হলে -4, এন হইলে -n+1। এটা কিন্তু ব্র্যাকেটে, ব্র্যাকেট যদি উঠাও তাহলে কি হবে -n-1। এটা মাথায় রাখবে অনেকে, একদম এখানে এসে এই ভুলটা করে -n+1, -n+1 দিয়ে দেয়, ব্র্যাকেট দেয় না। ব্র্যাকেট না দিলে ভুল, ব্র্যাকেট দিলে এটা ঠিক আছে। বুঝতে পারছো? ব্র্যাকেট না দিলে -n-1 হবে। ছোটখাটো ভুল করা যাবে না, সব করে এসে লাস্ট ভুল, ভুল করা যাবে না। বুঝতে পারলাই ম্যাথ? হ্যাঁ, এই ম্যাথ আগের ম্যাথের পার্থক্য আছে। তোমার কি পার্থক্য এগুলো বোঝার দরকার নেই, বাট তোমার ম্যাথ আসলে যেন করতে পারো, একটার সাথে আরেকটা মিলিয়েও না, ওইটা এরকম করছে এটা এরকম করছে মিলাইও না। মানে মিলাইতে পারো, মানে প্যাটার্ন খোঁজার ক্ষেত্রে মিলাইতে পারো। আগের ম্যাথে তো 3 2 1 হইলে এরকম 3 ফ্যাক্টোরিয়াল দিছিলাম, তাইলে এইটাও এরকম হবে, এইগুলো মিলাইতে পারো। বাট আনসার মিলিয়ে না। আগে লন এক্স এর আনসার এইটা হইলে 1/x এর আনসার এটা, এরকম মিলিয়েও না। না সেইটা, এইটা করার আগে আরেকটা করে নেই, সেম ম্যাথই, পার্থক্য বুঝতে পারবে। এখানে 1/a-x আছে, আমরা প্রথমে করে নিই 1/a+x একটা। y1টা কি হবে, এটা কি a+x⁻1। এটাকে ডিফারেন্স করলে কি হবে, -1 আসবে, a+x⁻2 আসবে। y2 কি হবে, -1 আসবে, -2 আসবে, ডট a+x⁻3 আসবে। y3টা কি হবে, -1 আসবে, -2 আসবে, -3 আসবে, a+x⁻4 আসবে। মাইনাস কয়টা, 3টা, কখন, যখন 3। তারপরে 1 2 3, 3 ফ্যাক্টোরিয়াল কখন, যখন 3। a+x 4 কখন, যখন 3। -1 কয়টা, 2টা, কখন, যখন 2। তারপরে কি এখানে কি 2 ফ্যাক্টোরিয়াল আছে, 2 ফ্যাক্টোরিয়াল কখন, যখন 2। মাইনাস কি 3, মাইনাস কি 3, কখন, যখন 2। এটা আর না বুঝাইলাম, -1 হবে, 1 ফ্যাক্টোরিয়াল হবে, a+x-2। y n কি হবে, যখন 3,
-1^3 যখন n -1^n, যখন 3 ফ্যাক্টোরিয়াল, যখন 3 তখন 3 ফ্যাক্টোরিয়াল, যখন n তখন n ফ্যাক্টোরিয়াল। যখন 3 তখন -4, যখন n তখন -n+1। বুঝা গেছে? এখন কি এইটার করব, এইটা দেখো পার্থক্য কি। আচ্ছা, এটা আরেকটা জিনিস বলি নাই, এটা আরেকটা জিনিস কি আসতো, যাকে এক্স ধরছি সে কি এক্স না, সে এক্স না, সে কি a+x। তো আবার তাকে ডিফারেন্সিয়েট হবে, ডিফারেন্সিয়েট কি হবে 0+1, এইটা আসবে। সো এটা 0+1 আর না লিখলেও চলবে, বাট এর পরেরটাই কিন্তু লিখা লাগবে। এটা কি a-x⁻, এটাকে ডিফারেন্স করলে কি হবে -1, -1 ডট কি হবে a-x⁻²। এরপরে কি a-x আছে, তার মানে এখানে কি আসবে, একটা 0 -1 হবে। a-x কে আবার ডিফারেন্স করলে, একে ডিফারেন্স করলে 0, -x কে ডিফারেন্স করলে -1, 0 - 1 হবে, বা একটা -1 চলে আসবে এই জায়গায়, একটা -1 চলে আসবে। এই -1টা জাস্ট চিহ্ন, এটা কিন্তু ফ্যাক্টোরিয়াল কিছু না। দেখো -1টা নিলাম, এখানে -2টা আসবে, a-x-2, পরে কি এখানে একটা -1, y3 তে কি হবে -1, -2, মাইনাস, সেটা 3 হবে, -3 a-x, এটা তো -4, আর এক্সট্রা কি আসবে, একটা -1 আসবে। এতটুকু তো বোঝা গেছে, এই -1টাই মিলিয়ে এক্সট্রা আসছে। হ্যাঁ, তাহলে কি 3 তুমি থাকুক, 3-এর সময় কি মাইনাস, এই মাইনাসটা আমি আপাতত কাউন্ট করতেছি না, এই -1টা আপাতত কাউন্ট করতেছি না, কারণ কি এই মাইনাসটা সবসময় আসতেছে। এখন কি -1 কয়টা আছে, 3টা আছে, আর কি আছে 3 ফ্যাক্টোরিয়াল আছে, আর কি আছে a-x -4 আছে, এটা -1 আছে, আর কি -1 কয়টা আছে, 2টা আছে, 2 ফ্যাক্টোরিয়াল আছে, a-x আছে, পরে 3 আছে, -1 আছে, এখানে কি আছে -1^1 আছে, 1 ফ্যাক্টোরিয়াল আছে, আর a-x^-2 আছে, আর একটা -1 আছে। তাহলে n কি হবে, -1^, কি হবে যখন 3 তখন 3, যখন n তখন n, যখন 3 তখন 3 ফ্যাক্টোরিয়াল, যখন n তখন n ফ্যাক্টোরিয়াল, যখন 3 তখন -4, যখন n তখন 3 থেকে 1 বেশি হয়েছে, n+1 হবে, আর একটা মাইনাস হবে, আর এই -1 তো তার অলওয়েজই আসতেছে। বুঝতে পারলা? একটা -1 একটাই আসবে, প্রত্যেকটা কিন্তু -1, বাট এটা এরকমও হবে, এটা আরেক রকম দেখায়, বই ওই রকম একটু শর্ট করছে। হ্যাঁ, এই -1টা গুণ দিয়ে দাও, -1টা গুণ দিয়ে দাও, -1টা গুণ দিয়ে দাও, তাহলে -1 কয়টা আছে, একটা -1 আর একটা -1, -1 কয়টা, 2টা, আর কি এখানে আছে, এখানে তো বাদ বাকি তার সেম থাকবে, এখানে -1 গুণ দিয়ে দাও, তাহলে -1 কয়টা আছে, 3টা আছে, আর কি আছে 2 ফ্যাক্টোরিয়াল আছে, আর a-x -3 আছে, -1 গুণ দিয়ে দাও, -1 গুণ দিলে 3 আছে, হলো 4, এটা 3 ফ্যাক্টোরিয়াল a-x-4। এখন দেখো n কি হবে, কি করছি, জাস্ট -1টা গুণ দিয়ে দিছি, -1 গুণ দিলে একটা বাড়ছে, এখানেও একটা বাড়ছে, এখানেও একটা বাড়ছে। যখন 3 তখন -1 4টা, যখন n তখন -1 কয়টা হবে, n থেকে একটা বেশি হবে, দেখো 3 হইলে 4টা, যখন 3, তখন 3 ফ্যাক্টোরিয়াল, যখন n তখন n ফ্যাক্টোরিয়াল, আর তো a-x, যখন 3 তখন 4, মানে এক বেশি, so n+1, আর আগে কি একটা মাইনাস। বুঝতে পারছো? হ্যাঁ, অথবা আগের আনসারে কি এখানে একটা -1 আসছে, এই দেখো এই -1 একটা আবার গুণ দিয়ে দিলে কি হবে,
-1 to the power n+1 হবে, আর তো বাদ বাকি n ফ্যাক্টোরিয়াল a - x - n+1। এখানে আসি এইটা এত ম্যাথ করাইতেছি। আচ্ছা, করাই ফেলি যেহেতু করাইতেছি। এটা কি y1 কি হবে? n ইন্টু ax প্লাস b n-1। y2 কি হবে? n ইন্টু n-1 n ax প্লাস b n-2। দুইটা থেকে n তম অন্তরজ বের করে ফেলি। এটা কততে গিয়ে স্টপ হবে? যখন 2, তখন 1, যখন n n ডট n-1 ডট 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 n মাইনাস কত হবে? এটা -1 n-1 ডট কি a প্লাস x x প্লাস b n-2 n-2 n কি? যখন 2 তখন 2, যখন n তখন n। তার মানে এটা কি n ফ্যাক্টোরিয়ালের কি অ্যান্সার? n তম অন্তর আছে। ও নো নো নো, এরপরে আবার একটা চেক করা লাগবে। এটা কি? এটা কি x না ax না? করে अगेन ডিফারেন্সিয়েশন। x প্লাস b কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? a হবে x প্লাস, এই যে a, এই এটা কিন্তু এখানে থাকবে। এগেইন এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা কনস্ট্যান্ট না, কনস্ট্যান্ট সামনে চলে আসবে। কনস্ট্যান্ট কি কি তখন? a আর n কনস্ট্যান্ট, a আর n সামনে চলে আসছে। এগেইন এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? a আসবে। এই এটা আবার এই যে এটাকে লিখতে পারবো a n ax প্লাস b হোল টু দি পাওয়ার n-1। এটাকে কি লিখতে পারবো? এটাকে লিখতে পারবো a স্কোয়ার n ইন্টু n-1 ax প্লাস b n-2। যখন 2 তখন এর উপর 2, যখন n এর উপর n হবে। সো আলটিমেটলি এটার আনসার a টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারছো? জাস্ট দুইটা ম্যাথ রয়েছে, দুইটা ম্যাথের ধৈর্য ধরো। মানে নিজে ধৈর্য দিচ্ছে না, করে ফেলি, করা হলে শেষ হয়ে যাবে। এই ম্যাথটা আমি বলি, এতক্ষণ যা করাইছি করানোর কারণ হচ্ছে মনে হয়েছিল এগুলা কিসে চলে আসবে, সিকিউ চলে আসবে, এই কারণে করাইছি। এমসিকিউ এর জন্য এই ম্যাথটা মানে এক্স টু দি পাওয়ার এন রিলেটেড এন তম অন্তরজ বা n+1 তম অন্তরজ, এইটা আসে এমসিকিউ এ, এইটা আসে। আর এই সাইন কজেরটা আসে। সাইন হইলে কি হয় আর কজ হইলে কি হয়, এগুলা রেগুলার আসে আর কি এমসিকিউ এ। অন্যটা আসবে না এমন কথা না, আসতে পারে। এই কারণে করে রাখলাম। সো এগুলার এন তম অন্তরজ নির্ণয় করবো। এটার প্রথম অন্তরজ কি হবে? সাইন রে অন্তরজ করলে কি হবে? কজ হবে এক্স প্লাস সি। আর কি? যাকে এক্স ধরছে সে কি এক্স না, সে এক্স না, সে কি এক্স প্লাস সি। ডিফারেন্সিয়েট করলে এ আসবে। সো এ থাকলো। সো এটাকে সিম্পল করলে কি আসবে? কজ এ এক্স প্লাস সি। ওয়াই টু কি হবে? এ কনস্ট্যান্ট, এ বাইরে থাকবে। কজ কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? মাইনাস সাইন এ এক্স প্লাস সি। যাকে এক্স ধরছে সে কি এক্স না, সে এক্স প্লাস সি। ডিফারেন্সিয়েট করলে এগেইন এ। সো এই এ আর এ গুণ দিলে স্কোয়ার আসবে। আর কি? আর হচ্ছে এটা সাইন এ এক্স প্লাস সি। ওয়াই থ্রি কি? ওয়াই থ্রি হচ্ছে এস কিউব, সরি এস স্কোয়ার। আচ্ছা, এখানে মাইনাস আছে, এই যে মাইনাস, আর এই মাইনাসটা এখানে রাখলাম, এই মাইনাসটা এখানে রাখলাম। আর কি সাইন কে ডিফারেন্স করলে কি হবে? কজ এক্স প্লাস বি হবে। আর যাকে ডিফারেন্স করছি সে তো এক্স না, সে হচ্ছে এক্স প্লাস বি। এগেইন ডিফারেন্স করলে এ আসবে। সো আলটিমেটলি এটা হবে মাইনাস এ কিউব কজ এ এক্স প্লাস সি। ওয়াই ফোর কি? মাইনাস, তো এ কিউব আসবে, আর কজ এর ডিফারেন্স করলে কি হবে? মাইনাস সাইন এ এক্স প্লাস বি। যাকে এক্স ধরছি সে তো এক্স না, এ আসলো। So এটা কি হবে? মাইনাসে মাইনাসে প্লাস, তো এটা না লিখলে চলবে। এ টু পাওয়ার 4 এটা কি? সাইন এক্স প্লাস সি। তাহলে এন তমতে কি হবে? আমরা ধরতে পারতেছি না, কারণ কি একবার কজ একবার সাইন, একবার কজ একবার সাইন। এই কারণে আমার এখানে কি আছে? সাইন আছে, কজ কে
সাইনের মাধ্যমে প্রকাশ করব। তো এই কসকে সাইনের মাধ্যমে কিভাবে প্রকাশ করতে পারি, এ ধারে থাকলো, এখানে লিখলাম সাইন। সাইন লিখলে কি হবে? সাইন লিখলে, সাইন থেকে কজে যাইতে হইলে π/2 মাইনাস এক্স প্লাস সি। আলটিমেটলি কি হবে? π/2 যেহেতু কজ আসবে, মাইনাস এক্স প্লাস সি। বুঝতে পারছো? এটা তো এটা লেখা যায় সমতুল্য 9-10-এর। হ্যাঁ, এখন একটা জিনিস, এই যে এই যেগুলোতে মাইনাসও কিন্তু এক্সট্রা চলে আসতেছে। সো এই মাইনাসটাও কিন্তু চাইলে আমরা সাইনের ভিতর দিয়ে হ্যান্ডেল করে ফেলতে পারি। কিভাবে দেখাই? এস স্কয়ার কি হবে? সাইন। এখন কি, এখন আমার সাইন কিন্তু সাইন থাকা লাগবে। সাইন কিন্তু কি থাকা লাগবে? সাইন থাকা লাগবে। সাইন কিন্তু চেঞ্জ হবে না। বাট আমাদের প্যাটার্ন ফাইন্ড করতে গিয়ে আমরা কি করছিলাম? সাইনকে কজে নিয়ে গেছিলাম। সাইনকে কিসে নিয়ে গেছিলাম? কজে নিয়ে গেছিলাম। সরি, কজকে সাইনে নিয়ে গেছিলাম প্যাটার্ন ফাইন্ড করার জন্য। এখানে সাইন আছে, সাইনকে সাইন রাখতে হবে। তো π/2 হইলে আমার কি হয়? π/2 হইলে আমার চিন কি চেঞ্জ হয়ে যায়? সাইন কজ হয়ে যায়, কজ সাইন হয়ে যায়। এখানে সাইন সাইন আছে, সো আমার কি করতে হবে? পাই মাইনাস দিলে হবে না, অথবা তুমি একটা চিন্তা করো, π/2 এর বিজোড় গুণিতক হইলে কিন্তু সাইন কজ হয়ে যায়। তাহলে π/2 এর জোড় গুণিতক যদি হয়, তাহলে তো সাইন, তো সাইন থাকবে। এটা তো বুঝো 19 এর গুলা। বিজোড় গুণিতক হইলে সাইন কজ হবে, জোড় গুণিতক হলে, মানে π/2 এর জোড় গুণিতক হলে সাইন তার সাইনই থাকবে। হ্যাঁ, এখন দেখো, এখন যদি এখানে একটা মাইনাস দিই আমরা, এখন যদি এখানে একটা মাইনাস দিই, কি আসবে? এ এক্স প্লাস সি। এখন তুমি চিন্তা করো, এখন যদি তুমি চিন্তা করো যে এই যে এটার আনসারটা কি হবে? এটার আনসার হবে সাইন তো তার সাইনই, সাইন তো তার সাইন থাকবে, কারণ কি চিহ্ন, সরি সাইন কজ হবে না, কারণ কি π/2 এর জোড় গুণিতক। এখন কি, এখন আমার চিহ্ন এর পালা। চিহ্ন কি হবে? সো চিহ্ন এর জন্য যদি তোমরা ভুলে যাও, আমি হালকা একটু দেখিয়ে দিই যে এখানে কি আছে। এখানে পাই আছে। পাই মানে কি? আমরা গেছি কোথায়? এই জায়গায় আছি। এখন এই জায়গা থেকে আবার কি করছে? মাইনাস একটা কোণ আছে। আর এই কোণটা কিন্তু সূক্ষ্ম কোণ হয়, এটা জানো, আমি জানি না, না জানলে সমস্যা নেই। বাট মাইনাস কিছু একটা আছে, তার মানে এই লাইন থেকে আমার হালকা একটু ভিতরে ঢুকবে, তার মানে এটা কোথায় আছে? আমার সেকেন্ড চতুর্ভাগে আছে। সেকেন্ড চতুর্ভাগে সাইন কি? সেকেন্ড চতুর্ভাগে সাইন হচ্ছে পজিটিভ। সেকেন্ড চতুর্ভাগে সাইন হচ্ছে পজিটিভ, তার মানে এই যে এটার আনসারের সাইনটা কি হবে? পজিটিভই হবে। আর এটা কি হবে? আর যেই অ্যাঙ্গেলটা আছে এক্স প্লাস সি, এইটাই হচ্ছে মেইনলি আনসার। এই যে এটার আনসার মেইনলি এইভাবে ক্যালকুলেট করে। এখন একটা জিনিস চিন্তা করো, এই জিনিস, এই জায়গায় কিন্তু মাইনাস আছে, তাইলে এখানে কি পাইছি? প্লাস পাইছি। প্লাসে তো হইল না, তার মানে এখানে আবার মাইনাস দেওয়া লাগতো। সো আমরা চাচ্ছি মাইনাসটাও ক্যালকুলেট করে নিতে। সো এই জায়গায় মাইনাস আনতে পারবো কখন? যখন এই জায়গায় প্লাস দিয়ে দিব। এই জায়গায় প্লাস মানে কি? আমি কি করছি? এটা কি π/2 ইন্টু 2, মানে পাই পরিমাণ গেছি, গিয়ে আবার প্লাস কোনো অ্যাঙ্গেল, মানে এই জায়গায়। এটা কি? থার্ড চতুর্ভাগ, থার্ড চতুর্ভাগে কি? সাইন নেগেটিভ। তার মানে এটা কি? সাইন নেগেটিভ। তার মানে আমরা আমাদের নেগেটিভ সাইনটাও কিন্তু পেয়ে যাচ্ছি, এইটা যদি দেই, এখানে প্লাস যদি দেই। বুঝতে কি পারছো? তাহলে এইটা প্লাস দিছি, তার মানে এটাও প্লাস দেয়া লাগবে। তো এটা প্লাস দিয়ে দেখি আসলে আমার এখানে কি আসা দরকার? প্লাস আসা দরকার। প্লাস আসে কিনা। সো আমার এখানে কি? π/2 আছে। π/2 আছে, প্লাস আছে। তো π/2 মানে কি? π/2 মানে হচ্ছে এই জায়গায় গেলাম, তারপর প্লাস অ্যাঙ্গেল আছে, তার মানে আবার একটু সামনে আসলাম, তার মানে এটা কোথায় আসে? সেকেন্ড চতুর্ভাগে আছে। সেকেন্ড চতুর্ভাগে সাইন কি? সেকেন্ড চতুর্ভাগে কিন্তু সাইন পজিটিভ। তার মানে এই যে এইটা, এটাকে তুল্য করলে কি লেখা যাবে? কজ লিখতে পারবো, আর সাথে অ্যাঙ্গেল এক্স প্লাস সি লিখতে পারবো। এখানে কোনো মাইনাস আসবে না, প্লাস আসবে, কারণ কি এই চতুর্ভাগে এই সাইনটা পজিটিভ। আর আগেরটার ক্ষেত্রে আগের কি ছিল? আগে এই জায়গায় কি ছিল? মাইনাস ছিল। সো মাইনাস মানে কি? মাইনাস মানে হচ্ছিল এই জায়গা থেকে এখানে আসলাম, এগেইন এখানে ব্যাক করলাম, তার মানে এটা কি? ফার্স্ট চতুর্ভাগ। ফার্স্ট চতুর্ভাগে তো সবাই পজিটিভ, তার মানে এখানে কজ এক্স প্লাস সিও আসতো মাইনাস দিলেই। So এই কারণে এখানে মাইনাস বা প্লাস দিলে এই জায়গায় কোনো সমস্যা হচ্ছে না, বাট এটা এসে সমস্যা হচ্ছে। তো এই জায়গায় প্লাস দিতে গিয়ে আমরা দেখতেছি যে
এই জায়গায় প্লাস দেওয়া লাগতেছে, এই জায়গায় কিন্তু প্লাস মাইনাস দুইটাই কারেক্ট। বাট প্যাটার্ন রক্ষা করার খাতিরে এইখানে যেহেতু প্লাস দিলে আমার মাইনাস সাথে মিলতেছে, এইখানেও কিন্তু প্লাস দিলেও কিন্তু আনসারের সাথে মিলতেছে, এই কারণে এখানে আমরা প্লাসটা দিব। মাইনাস দিলেও কিন্তু এই লাইনের জন্য ঠিক আছে, বাট প্যাটার্ন ফাইনের ক্ষেত্রে কিন্তু এখানে প্লাস আর এখানে মাইনাস হয়ে যায়, সেই কারণে এখানেও আমি প্লাস দিয়ে দিই। আশা করবো এটা বুঝতে পারছি। এখন কি, এখন এটা আসে, এটা কি এ কিউব আছে, এ কিউব এই মাইনাসটা এটার মাধ্যমে প্রকাশ করবো, এখানে কি আছে কজ আছে, তার মানে সাইনের মাধ্যমে প্রকাশ করবো। একটা জিনিস বুঝে গেছো, এখানে কি আছে ওয়ান আছে, এখানে টু আছে, তার মানে এখানে কি আসবে থ্রি আসবে, আর প্লাস এক্স প্লাস সি। তাহলে একটা জিনিস দেখো, 3 পাই বাই 2 মানে কি, মানে হচ্ছে একবার গেলাম, দুইবার গেলাম, তিনবার গেলাম, তারপরে আবার প্লাস, মানে এই জায়গায়, এই জায়গায় চতুর্থ চতুর্ভাগে সাইন কি নেগেটিভ, নেগেটিভ আসলো, তারপর সাইন কি পাই বাই 2 এর বিজোড় গুণিতক, বিজোড় গুণিতক হলে সাইন কি হয় কজ হয়ে যায়, আর অ্যাঙ্গেল তার কি আছে এ এক্স প্লাস সি আছে, দেখো মাইনাস এ কিউব কজ এক্স প্লাস সি এটার সাথে মিলে গেছে, এই যে এটা এটার সাথে মিলে গেছে, তার মানে আমরা যেটা ধরছি এটা ঠিক আছে, এটা যেটা ধরছি এটা ঠিক আছে, বুঝা গেছে এই পার্টটা, থার্ড পার্টটা। তাহলে এটা কি হবে, এইটা আর আমাদের চিন্তা করার দরকার নেই, আমরা যেহেতু তিনটার প্যাটার্ন পেয়ে গেছি, তার মানে এখানে 3 1 2 3 এটা 4 হবে, এখানে পাই বাই 2 হবে প্লাস এক্স প্লাস সি হবে। তাহলে এন যখন তখন 4 হইলে এর পাওয়ার 4, এন হইলে এর পাওয়ার এন, তারপরে কি সাইন 4 হইলে এখানে 4, এন হইলে এখানে এন, পাই বাই 2 তার থাকবে, আর কি এক্স প্লাস সি তো সবগুলোই আছে, সো এক্স প্লাস সি, এটাই হচ্ছে আনসার। এমসিকিউ এ এইরকম বলে দেয় যে সাইন 2x+3 এর কি, এর এনতম অন্তরজ, এমসিকিউ এইটা চাই। সো এটার এনতম অন্তরজ কিভাবে, a টু দি পাওয়ার n, মানে এখানে এটা কি এ হচ্ছে 2, তাহলে 2 টু দি পাওয়ার n সাইন n পাই বাই 2 প্লাস 2x+3, এটা হচ্ছে আনসার।